মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। গত 12 জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন, দিন 10 আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল। 9ই মে রাত থেকে ফের খিঁচুনি বমি শুরু হয়। রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি 3 জন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে 12 জানুয়ারি এসএসকেএমে ভর্তি করানো হয়। মাম্পি মিনারা অসুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না। ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে। নাসরিনের পরিবার পরিজনরা জানিয়েছেন, চিকিৎসায় গাফিলতি সহ জাল স্যালাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু ঘটেছে। অথচ যে সমস্ত চিকিৎসা ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আবার সময় কাজ করছেন। কেন তাদেরকে কাজে ফেরালো সরকারকে প্রশ্ন করেছেন মৃত নাসরিনের পরিবার। সেই সঙ্গে অভিযোগ, মৃত নাসরিনের কন্যা সন্তানকে ভিডিও ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখার রাস্তা দিলেও কাজে তা করেনি। পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা পড়াতে গেলে মেদিনীপুর হাসপাতালে অসভ্য ব্যবহারের অভিযোগ তুলেছেন পরিবার। ছোট বাচ্চাটির ভবিষ্যতের দায়িত্ব নেবার কথা সরকারকে আর্জি জানিয়েছেন পরিবারটি। আবার একটু ভালো হতে সবাই অসুস্থ দিয়ে আবার আমার ছেলে আছে, আমাদের বাড়িতে সবাই অসুস্থ। ওই বউকে নিয়ে তো বৌমা কি একটু সুস্থ হয়েছিল? আমার বৌমা সুস্থ, বেটা শুধু বলতো বাইরে পাঠাবার কথা, ডাক্তাররা একটু করে। সেখানে কে ছিল বৌমার কাছে? আমার স্বামী আগে ছিল, তার মামা ছিল। তারপর আমার স্বামীর শরীর খারাপ হতো, আমার ছেলে গাইলো, ছেলের রক্ত পায়খানা, রক্ত বমি হতে সে এসেছিল। এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই 7 দিন। আজকে কি বাড়ি ফেরার কথা ছিল? বৌমায় আমি এই কথা শুনিনি বলে আমার হচ্ছে তখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল। দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে, তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো। নাও যে তুমি বুঝতে পারোনি, তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যে ডায়ালিসিস করার সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি, হার্ট বসে গেছে। আপনারা কখন জানতে পারলেন? ডাক্তার আমার ছেলে ফোন করেছিল কালকে। ছেলে তো দেখেই অজ্ঞান, সেখানে ছেলে খুব হাউতরেছে অজ্ঞান। দিয়ে আমার ছেলেকে আবার 3বার 4বার ধরে ফোন করে তার শ্বশুর বাড়ির থেকে লোক, তার শাশুড়ি ছিল সেখানে ভেন্টিলেটারে দিতে, আবার বাড়ি চলে এসেছিল। পরশু দিন আমার ছেলেই ছিল। দিয়ে আমার ছেলে কালকে তাকে ডাক্তার বলতে কাল সকালে আমাদের ঘরে বলেছি। দিয়ে এবারে তারপরে জিজ্ঞাসা করছি, বলি বৌমা কেমন আছে? কচি তুই খেয়েছিস? সে তো খায়নি, পরশু থেকে খাওয়া দাওয়া করেনি।